আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 2026 সালে যারা ক্লাস 10-এ আছো এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এই তিনটা সাবজেক্টের কোচিং চলমান আছে। তো এই তোমাদের উদ্দেশ্যে এবং সম্মানিত প্যারেন্টস যারা আছেন তাদের জ্ঞাতার্থে তাদেরকে জানানোর জন্য আমরা কিছু তথ্য দিচ্ছি। স্টুডেন্ট হিসেবে যারা আছো তোমাদেরকে বলছি, দেখো যে আমরা যে কাজগুলো করেছি সেটা হলো আমাদের তিনটা সাবজেক্ট চলমান আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি। শুরু করেছি কবে? 18 জুলাই থেকে। আমাদের প্ল্যানিংটা যেটা ছিল যখন আমরা শুরু করি প্রোগ্রামটা, তখন আমাদের প্ল্যানিং ছিল যে আমরা যতটুকু শুনেছিলাম যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা হবে। এই কারণে আমরা প্রোগ্রামটা রেখেছিলাম তোমাদের প্রি টেস্টের ঠিক পরে 18 জুলাই থেকে 31 অগাস্ট পর্যন্ত, মানে দেড় মাস। মানে আমরা যেভাবে হিসাব করেছি 18 কর্মদিবস, এবং ডেইলি 2টা করে এক্সাম এবং 2টা করে ক্লাস, এটা চলমান আছে। ঠিক আছে? তাহলে বিষয়টা কি দেখো, একটু আমি বুঝাই বলি তোমাদেরকে যে 18 জুলাই থেকে 31 অগস্ট আমাদের প্ল্যান ছিল। আমরা হিসাব করেছি মোট 18 কর্মদিবস। সেখানে আমরা 3টা মডেল টেস্ট নিব, 3 দিন চলে যাবে। তারপরে অ্যাসেসমেন্ট টেস্ট নিব, এখানে একটা সময় যাবে। এতে করে আমরা দেখেছিলাম যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম 10 দিন সময় পাই। এই কারণে আমাদের প্রাইমারি প্ল্যানিংটা ছিল যে আমরা পুরো বইটা চ্যাপ্টার ওয়াইজ 10 দিনে শেষ করব। সেইভাবে আমরা যাচ্ছিলাম, এবং সেখানে আমরা কি করেছি, প্রতিদিন 2টা করে এক্সাম নিয়েছি, 2টা করে ক্লাস নিয়েছি। বাট কিছুদিন পরে দেখা গেলো, তবে এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো শুরু করেছিলাম সেটা মূলত তোমাদের প্রি টেস্টের বাইরে। তার মানে তোমরা যে চ্যাপ্টারগুলো ক্লাস 9-এ পড়ে এসছো, 9-এ অ্যানুয়াল এক্সাম দিয়েছো, ক্লাস 10-এ পড়োনি, ওই চ্যাপ্টারগুলো আমরা আগে শুরু করেছি। কারণ আমরা যতটুকু শুনেছিলাম যে 1.5 মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে, অ্যাটলিস্ট তোমাদের ওই চ্যাপ্টারগুলো রিভাইজ করা লাগবে। তো এই প্ল্যান করে আমরা ওই চ্যাপ্টারগুলো আগে শুরু করেছি। কিন্তু এতে করে যা হয়েছে, তোমরা 3 সাবজেক্ট হঠাৎ করে প্রতিদিন 2 সাবজেক্ট তোমার 2টা করে এক্সাম হলে কি 50-50 তোমার ছিল কি 50 প্লাস 50, ওকে, 50 মার্ক প্লাস 50 মার্ক। প্রতিদিন 100 মার্কের এক্সাম দিতে গিয়ে তোমরা কেউ একটু টায়ার্ড হয়ে গেছো, এবং আরেকটা ব্যাপার হলো অনেকে অলরেডি ভয় পেয়ে গেছো। তো আমি তোমাদেরকে একটু সহজ করে দেই, তোমাদের একটু সহজ করে দেই। তোমরা যারা যে 2 এক্সাম 2 ক্লাস যেহেতু প্রবলেম হয়ে যাচ্ছিল, 2-1 তোমরা একটু জানিয়েছো যে স্যার বুঝতে পারছি না বা পারছি না, এখন কিন্তু আমরা একটু সলভ ক্লাস নিচ্ছি। আপাতত আমরা সলভ ক্লাস নিচ্ছি। এখন আমি তোমাদেরকে সহজ করে দিই, সেটা হলো, তার আগে একটা কথা বলবো। আমরা এই প্রোগ্রামের শুরুতেই তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম, বা আমাদের লাস্ট 2-3 বছরের অভিজ্ঞতা যা বলে, যে এই প্যাটার্নে যে সকল শিক্ষার্থী কন্টিনিউয়াস পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ এবং এক্সামে অংশগ্রহণ করে, দেখা যায় যে এরা হয়তো ইনিশিয়ালি একটু খারাপ করলেও বাট দিন শেষে এরা প্রচুর ভালো করে। কারণ প্রতিদিন পরীক্ষা দেয়, প্রতিদিন প্রবলেম আইডেন্টিফাই হয়। তো প্রতিদিন এক্সাম, প্রতিদিন প্রবলেম আইডেন্টিফাই যদি হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে আমার এটা প্রবলেম। When it is identified, then it can be solved easily. But তুমি যদি পরীক্ষাই না দাও, তুমি তো জানোই না তোমার সমস্যাটা কি। এই কারণে আমরা স্টিল বলতেছি দিস সিস্টেম ইজ ভেরি এক্সেলেন্ট সিস্টেম বলা যায়। ওকে, এটা খুবই চমৎকার একটা সিস্টেম। আমরা বলতেছি ইন আ সেন্স আওয়ার লাস্ট 2 ইয়ার্স এক্সপেরিমেন্ট। এই সিস্টেমটা খুবই চমৎকার। তুমি প্রাইমারিতে হয়তো খারাপ করবে বা তুমি বুঝতে পারবে না, বাট দিন শেষে এটা তোমার জন্য অনেক ভালো করবে। এবং আমাদের ছোটখাটো অভিজ্ঞতা হলো যে আমাদের সাথে এই প্রোগ্রামে যারা শেষ পর্যন্ত থাকে, গত 2 বছরে আমরা দেখেছি যে বিলো 90 পেয়ে প্লাস পেয়েছে মাত্র 1-2 জন, সবাই 95, 96, 97। আমাদের গত বছরে 100 আউট অফ 100 পেয়েছিল অ্যাটলিস্ট 7 থেকে 8 জন স্টুডেন্ট। কেমিস্ট্রিতে 98, 97 অনেকেই পেয়েছে। ব্যাপারটা এরকম না যে আমাদের কাছে কোচিং করার কারণে পেয়েছে, ব্যাপারটা হচ্ছে ওরা হার্ড ওয়ার্ক করেছে, আমরা সহযোগিতা করেছি। আমরা কি করেছি? ডেইলি এক্সাম নিয়েছি। এখন কথা হলো, আজকে তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, স্পেশালি প্যারেন্টসরাও এখানে আছেন, এই ভিডিওটা হয়তো বা দেখছেন, স্টুডেন্টরা তোমরা যারা দেখছো, আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে মেসেজটা হলো, অনেকেই তোমরা ভয় পেয়ে গেছো যে আমি মনে হয় পারছি না। তো আমি যেটা বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু তোমাদের এই
ডেইলি দুটা করে এক্সাম, দুটা করে ক্লাস একটু টাফ হয়ে যাচ্ছে, কারো একটু প্রবলেম হচ্ছে। আমরা এই বাকি কয়দিন মানে সব পর্যন্ত তোমাদের একটু সহজ করে দিব। কারণ হলো আমরা একটু প্ল্যানে চেঞ্জ এনেছি, আমরা আমাদের বর্তমান প্ল্যানিং একটু চেঞ্জটা কোথায়, এই যে তোমাকে বলে দেখো, 18 জুলাই থেকে 31 আগস্ট ছিল আমাদের প্ল্যানিং। আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমার স্কুলের টেস্ট এক্সাম হবে। বাট এখন যেটা আমি কথা বলে বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে 31 মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে না, সেপ্টেম্বরের 27 তারিখে বা শেষের দিকে হওয়ার কথা। তার মানে আমরা এখানে পুরো সেপ্টেম্বর মাসটা পাবো। ওকে, আমরা ধরো 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবো। অগস্ট থাকবে, সেপ্টেম্বর পাবো, মানে পুরো 1 মাস বেশি পাচ্ছি। ভালো করে বুঝো প্ল্যানিং আমাদের চেঞ্জটা কেন। প্রথমে আমরা 1.5 মাস 18 কর্মদিবস ধরছিলাম, এই কারণে খুব টাইট শিডিউল ছিল। এই কারণে হয়তো তোমাদের একটু চাপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আমি বলবো ভয় পাইও না। এখন আমরা দেখো 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবো, তার মানে এক্সট্রা আরো 12 কর্মদিবস সময় পাবো। এর মাঝে যদি প্রয়োজনে আমরা কোনো একটা ফ্রাইডে কাজে লাগাবো, আমাদের ক্লাস যদি লাগে, অতিরিক্ত যদি কারো প্রবলেম থাকে সেটাকে কাজে লাগাবো। এবং আমরা প্রথম থেকে আরেকটা প্ল্যানিং এ চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই যে তোমরা যেহেতু ভয় পাচ্ছ, এইখানে টু এক্সাম না হয়ে আমরা এখন থেকে কিছুদিন মানে যতদিন তোমাদের প্রবলেমটা সলভ হয় না, মানে তোমাদের সাহসটা বাড়ে নেই, ঠিক আছে, এই কদিন আমরা একটা করে এক্সাম দিচ্ছি। মানে তুমি কি করবা, 2টা করে সাবজেক্টের ক্লাস, মানে নট টু এক্সাম। ওকে, এখন হচ্ছে এক্সাম 1, মানে তোমরা অনেকে হয়ে গেছে কি 2টা করে এক্সামে পড়াশোনা একটু চাপ হয়ে গেছে। তারপরে আমরা যখন সলভ ক্লাস শুরু করেছি তখন আবার এসকিউ এমসিকিউ এগুলো একটু এক্সাম নিয়েছি। মানে একটা এক্সাম মানে ভয় তোমাদের মনে ঢুকে গেছে কারো, সবার না, কারো। এই কারণে অনেকে হয়তো ভাবতেছো আমি আর পারছি না, একটু চাপ হয়ে গেছে। আমি বলবো রিল্যাক্স, কুল। তুমি ক্লাস 10 উঠেছো, 27 সালের জানুয়ারি মাসের 8 তারিখে মন্ত্রী ঘোষণা অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। তুমি ভালো রেজাল্ট করার জন্যই এই কষ্ট মাঠে নেমেছো। তুমি কষ্ট না করলে তোমাকে পরীক্ষা দিতে হবে। ফ্যাক্ট হচ্ছে তুমি কোন মানের রেজাল্ট করবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি যদি ভালো রেজাল্ট করতেই চাও আলটিমেটলি, এবং যদি মনে করো তোমার অনেক গ্যাপ আছে, তাহলে তোমাকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে হার্ডওয়ার্কের বিকল্প হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আরো সময় আছে। আমরা এটা তো টেস্ট পরীক্ষা পর্যন্ত বলেছি, টেস্টের পরে আবার আমরা এই প্রোগ্রামটা একটু ডিফারেন্ট ফরম্যাটে আবার চালু করবো। তাহলে এখানে যেহেতু আমরা 1.5 মাস সময় থেকে 2.5 মাস সময় পেলাম, এবং আমরা এখন সলভ ক্লাস বেশি সুযোগ পাবো। তোমাদের যাদের টুকিটাকি প্রবলেম আছে বিভিন্ন সাবজেক্টে বুঝতেছো না, প্রয়োজন আমরা এক্সট্রা ওখানে কিছু একটা সলভ ক্লাস নেব। এই ক্লাসগুলো নিয়ে ডেইলি আমরা 2টা করে এক্সাম না নিয়ে, এখন এটা এক্সাম হচ্ছে 1টা করে এবং ক্লাস হবে 2টা করে। এবং এই ক্লাসগুলো আমরা কি করবো, ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ করবো। ইন্টারেক্টিভ মানে হচ্ছে নট লেকচার বেস। ক্লাসগুলো লেকচার বেস হবে না। ধরো আমি 1 ঘন্টার ক্লাসে আমি একটা টপিক পড়ালাম, ওটার সাথে সাথে আবার ফিডব্যাক দিব, তোমাকে লিখতে দিব। মানে ওই ক্লাসের মধ্যেই তোমার এই পার্টটা শেষ করে দিব, যেন তোমার ভয় না। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি আশা করছি আমাদের এই গ্রুপে যারা আছে সবাই দেখতেছো। এই যে আমাদের টেস্ট প্রিপারেশন প্রোগ্রাম, মানে তোমার টেস্ট এক্সামে আমি তোমাকে কথা দিতে পারবো না, কারণ আমরা কোনো স্টুডেন্টকে কখনোই কথা দিই না যে তুমি আমাদের কাছে পড়লে যে 5 পাবে। এটা আমাদের অবল একটা কথা, কারণ আমি পড়াবো, তুমি না পড়লে হবে না। ভেরি ক্লিয়ার মেসেজ। ওকে, আমাদের কাছে যেমন অনেকেই ধরো অনেক ভালো রেজাল্ট করে, আবার আমাদের কাছে পড়ে ফেলও করে। এখন তুমি কি ভালো রেজাল্ট করবে না ফেল করবে, ইট ডিপেন্ডস অন ইউ। তুমি পড়লে ভালো হবে, না পড়লে হবে না। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা বলছি আমাদের পাস্ট 2 বছরের এক্সপেরিয়েন্স থেকে যে এই টেস্ট প্রিপারেশন প্রোগ্রাম এবং ফাইনাল প্রিপারেশন প্রোগ্রাম, এই 3 সাবজেক্টের জন্য আমরা যে প্ল্যানিংটা করেছি, এই প্ল্যানিংয়ে তুমি যদি শেষ পর্যন্ত থাকো, আই হোপ তোমার ভালো। এবং আমাদের বায়োলজি ফিজিক্সের যে স্যার আছে, ওরা খুবই এক্সপার্ট। হ্যাঁ, ওরা শুরু থেকে ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল। ওরা বেশ কয়েক বছর থেকে অনেক স্টুডেন্ট পড়ায়। হ্যাঁ, ওরা প্রচুর মানে ভালো আইডিয়া রাখে এবং ভালো শিক্ষক তারা। সেই জায়গা থেকে আমি বলবো যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমাদের বড় তুমি কোনো কিছু প্রবলেম মনে করলে সেটা আমাদেরকে জানাবে, আমরা অতিরিক্ত ক্লাস বা এক্সট্রা সাপোর্ট দিয়ে তোমার প্রবলেম সলভ করবো। বাট তুমি যদি প্রবলেমকে দেখে পালিয়ে যাও,
তাহলে হবে না, কারণ তুমি এখান থেকে গিয়ে কোথায় যাবে, তোমাকে তো পড়তেই হবে। কিন্তু এখান থেকে পড়ার ভয়ে যদি তুমি চলে যাও বা এই প্রোগ্রাম মানে ভয়ে থাকো, তাহলে তোমার কিন্তু প্রবলেমই থেকে যায়। এই জন্য আমি বলবো ভয়ের কোনো কারণ নাই। তুমি এই যে আমরা প্ল্যানিংটা চেঞ্জ করতে পেরেছি, বিকজ আমরা টাইম পেয়েছি। এখন আমাদের ক্লাস বেশি হবে, 2টা করে ক্লাস হবে, 1টা করে এক্সাম হবে। আবার ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ, মানে সলভ করে দিব, এটা আবার তোমার কাছে আমরা আদায় করে দেবো, সলভ করে দিব, এটা আমরা আদায় করে দেবো। আর তোমরা ক্লাসে আসার আগে পড়াশোনা করে আসো। এই কারণে আমার মনে হয় এটা তোমাদের আর কোনো ভীতি তৈরি করবে না। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই প্রোগ্রামটা আমাদের বিশ্বাস তোমাদের জন্য ভালো হবে। তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না। সো যারা ভয় পেয়েছো তাদের জন্য আমার কথা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সিস্টেমটা তোমাকে অনেক ভালো দিবে। সাময়িক তুমি হয়তো মনে করছো অনেক চাপ, না, এটা কোনো চাপ না। আর আরেক সেন্সে কথা হলো, তোমাকে চাপ দিতেই হবে। কারণ তুমি যদি এখন 50-এর মধ্যে 22.5 পাও, তুমি তাহলে তো কেমনে হবে? তোমাকে তো এখন 50-এর মধ্যে মোর দেন 40 পেতে হবে। তো তুমি যখন বুঝে গেছো যে তোমাকে তুমি এখন বিলো 30 পাচ্ছ, মানে ইউ হ্যাভ টু রিথিং মানে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, তোমার প্রবলেম সলভ করতে হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই সিস্টেমটা সাময়িকভাবে কষ্টকর হলেও দিন শেষে তোমাকে একটা আউটস্ট্যান্ডিং এবং এক্সেলেন্ট রেজাল্ট দিবে। তো কেউ ভয় পাবে না, রেগুলার আসবে, রেগুলার এক্সামগুলো দিবে, বাসায় পড়াশোনা করবে, প্রবলেম হলে আমাদেরকে জানাবে। ইনশাআল্লাহ দিন শেষে তোমাদের একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। ভালো থাকবে সবাই, দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।